পঞ্চা পচার কথা না শুনে আরো কয়েক পা এগিয়ে যায়। কুয়াশার চাদর যেন আরো ঘন হয়েছে, সেই মূর্তিটা যেন আরো স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটা কালো কম্বলে জড়ানো কেউ বসে আছে। পচা কিছুটা সাহস নিয়ে প্রশ্ন করে, কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে রে, কেমন যেন চামড়া পচে যাওয়ার মতো। আরে চুপ কর তো, একটু কাছে গিয়ে দেখি, আলোতেই সব পরিষ্কার হবে। কে গো, শুনতে পাচ্ছ? মাছ ধরতে এসেছো নাকি? কয়েক মুহূর্ত সব চুপচাপ। তারপর হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, জল, একটু জল দাও। কথাটা শোনা মাত্রই পঞ্চা এক ঝটকায় কিছুটা পেছনে সরে এলো। তার মুখে আতঙ্ক জমা হয়েছে। না 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 না, ওটা মানুষ না। মনোহর দাদু বলেছিল ও জল চায়, হ্যাঁ, তারপর তাকে মেরে ফেলে। ওর কণ্ঠটা শুনলি? কেমন যেন চেনা, কেমন করুণ। মনে হচ্ছে যেন সত্যি ওর খুব তেষ্টা পেয়েছে। আরে পাগল হয়েছিস নাকি? দেখ, বাতাস ভারী হয়ে গেছে, গাছগুলো কাঁপছে। এমন কখনো হয় না। ওটা জল খাবে না রে, তোর প্রাণ খাবে। আমি শুধু একটু জল দেব, ওর এত কষ্ট আমি দেখতে পারছি না। না পঞ্চা, পেছো, ওটা মানুষ না রে। ইতিমধ্যে পঞ্চা সেই ছায়া মূর্তির হাতে বশ হয়ে গেছে। হঠাৎ একটা বিকট পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। পঞ্চা জলের বোতল দিতে যাবে, ঠিক তখনই সেই ছায়া মূর্তির মুখ থেকে সরে গেল কালো কাপড়। ধীরে ধীরে কম্বলের ফাঁক থেকে বেরিয়ে এলো একটা গলে যাওয়া মুখ। চোখ কোটরের ভিতর ঢুকে গেছে, দাঁতগুলো দড়ি বাঁধা মতো বেরিয়ে আছে, আর চামড়াগুলো পুড়ে গিয়ে কালচে হয়ে গেছে। ও মাগো, এই যে সেই ভূত! পঞ্চা পঞ্চা, পালা এখান থেকে। জল দিয়ে আমার তেষ্টা মিটবে না, তেষ্টা মিটবে তোদের কাঁচা রক্তে। পঞ্চা তখনও এই ছায়া মূর্তির কাছে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। কেবল ঝিঁঝি পোকার ডাক আর গোঙানির শব্দ ভেসে আসছে পচার কানে। পচার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। সে পঞ্চাকে কুনুই দিয়ে গুঁতো মেরে পেছাতে ইশারা করে, কিন্তু পঞ্চা তখনও ওই মূর্তির দিকে তাকিয়ে